ভাঙড়ে আইএসএফ নেতার স্ত্রীকে মারধর, চুল কেটে দিল দুষ্কৃতীরা, টিএমসির বিরুদ্ধে অভিযোগ। আক্রান্ত মহিলা আইএসএফের বুথ সভাপতির স্ত্রী। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে শাসক দলের 5 জন দুষ্কৃতী আইএসএফ নেতার বাড়িতে ঢুকে প্রথমে নেতার স্ত্রীকে মারধর করে। এরপর হাঁসুয়া দিয়ে তার মাথার চুল কেটে নেয় দুষ্কৃতীরা। মারধর করার ফলে অচেতন হয়ে ঘরেতে মেঝেতে পড়ে যান তিনি। ভোটের পর হিংসা থামার কোনো নাম নেই। লোকসভা নির্বাচন মিটতে জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। কোথাও বোমাবাজি, মারধর, হুমকি, আবার কোথাও গুলি চালানো বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিরোধীরা। ঠিক সেই আবহে এবার ভাঙড়ে এক আইএসএফ নেতার বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। শুধু মারধরই করা হলো না, আইএসএফ করার জন্য ওই নেতার স্ত্রীর মাথার চুল কেটে দেওয়া হলো। শাসক দল তৃণমূল। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের 1 নম্বর ব্লকের রানিগাছি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আক্রান্ত মহিলা আইএসএফের বুথ সভাপতির স্ত্রী। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে শাসক দলের 5 জন দুষ্কৃতী আইএসএফ নেতার বাড়িতে ঢুকে প্রথমে নেতার স্ত্রীকে মারধর করে। তারপর হাঁসুয়া দিয়ে তার মাথার চুল কেটে নেয় দুষ্কৃতীরা। মারধর করার ফলে অচেতন হয়ে ঘরের মাঝেতে পড়ে যান তিনি। এরপর দুষ্কৃতীরা ওই মহিলাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজনের চেষ্টায় মহিলার জ্ঞান ফেরে। খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছায় পুলিশ। আক্রান্ত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনায় ছড়ায়। মহিলা জানান, দুষ্কৃতীদের 5 জনের মধ্যে 3 জন ঘরে ঢুকে তার মুখে বালিশ চাপা দিয়ে মারধর করে। তারা মুখে মুখোশ পরেছিল, ফলে 3 জনকে তিনি চিনতে পারেননি। বাকি 2 জন বাইরে অপেক্ষা করছিল। তার মধ্যে একজনের নাম মিঠুন এবং অপরজনের নাম লালটু। তারা তৃণমূলের কর্মী বলে দাবি মহিলা বলেন, আমাকে ওরা বাঁশ লাঠি দিয়ে মারধর করেছিল, আর মিঠুন ও লালটু আমাকে মেরে ফেলতে বলেছিল। একজন হাঁসুয়া দিয়ে আমার মাথায় আঘাত করতে যায়, তখন আমার মাথার চুল কেটে যায়, আমি জ্ঞান হারিয়ে ফেলি। মহিলা জানান, তার স্বামী আইএসএফ করেন। এর পাশাপাশি গতকাল ভাঙড়ে বোমা উদ্ধার নিয়ে মুখ খোলার কারণে তৃণমূলের লোকজন মারধর করেছে। এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন। আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।